এভরিওয়ান, গুড মর্নিং। অনুশ্রীস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজে সকাল 8টা। আমি তোমাদের দাদাভাইকে ডেকে হাতে ব্রাশ ধরে দিলাম। বললাম যাও এবার ব্রাশ করে স্নান করে নাও। তার তো চোখ থেকে ঘুম যায় না। আমি বিছানার চাদরটা ততক্ষণ পাল্টে নিলাম, কারণ কি দেখো এই গরমে বেশি দিন একই চাদরে শোয়া যায় না। আর নতুন চাদর পেতে নিলাম। জানো তো, বিয়ের আগে আমি না ভালো করে চাদর পাততে জানতাম না, কিন্তু সব এখানে এসে শিখে গেছি। আর তারপরে আমি কাজ সেরে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমি ক্রিমটা ভালো করে সানস্ক্রিনটা মেখে নিলাম। কারণ কি না, এবারে তো আমি টিফিন করতে যাব, রান্না করতে যাব, সেই কারণে ভালো করে সানস্ক্রিনটা মেখে নিলাম। নিয়ে এবারে আমি সিঁদুরটা পরে নেব। দেখো, প্রত্যেকটা স্ত্রী সিঁদুর পরতে ভালোবাসে। আমিও সিঁদুর পরতে খুব ভালোবাসি। তো আমিও সিঁদুরটা ভালো করে পরে নিয়ে আর হাতের নোয়াতে ঠেকে নমস্কার করে নিই। তো তারপরে দেখো, তোমার দাদাভাইয়ের মুখে হাসি আর ধরে না। কারণ কি জানো, ও লিকার চা খেতে একদম পছন্দ করে না। আর তাই জন্য আমায় বললো একটু কফি এনে দেবে। আর কফি এনে দিয়েছি, ব্যাস খুব খুশি। এবারে টিফিন খেয়ে নেবো। আলু ভাজা আর রুটি আজকের টিফিনে রয়েছে। তাড়াতাড়ি টিফিনটা খেয়ে আমি এবারে চলে এসেছি কাচাকাচি করতে। দেখো, চাদরগুলো সব জড়ো হয়েছিল, আর আজকেও চাদরটা তুলেছিলাম। আর রোদটাও বেশ ঝলমলে হয়েছিল, তাই চাদরগুলোকে একসাথে দিয়ে কাচতে দিয়ে দেবো। আর মেশিনে কাচার একটা কি সুবিধে জানো তো, সব চাদরগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে আর লিকুইড ওয়াশটা দিয়ে রেখে দিই। আর সেই টাইমটায় আমি রান্নার কাজটা সেরে নিই। আর রান্নার কাজ সারতে সারতে এটা কাচাও হয়ে যায়। তাই আমি দিয়ে আর রান্না করতে চলে যাব। আর আজকে অনেক রান্নাই আছে। কলমি শাক ভাজবো, আর মাছের ঝাল করব, চাটনি বানাবো। তো আমি প্রথমে ভাবলাম যে কি বানানো যায়, আগে মাছের ঝালটা করে নেবো নাকি চাটনিটা করব। আর তারপরে দেখলাম যে সর্ষেটা তো এইমাত্র ভিজিয়েছি, এখনও ভালো করে ভেজে নিই, তাই আগে চাটনিটাই বানিয়ে নিই। তো চাটনিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে বানাবো আমড়ার চাটনি, তাই আমড়াটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এবারে চাটনি আমার রেডি। এবারে মাছ ভাজবো। আর দেখো, মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াতে ছাড়ছি, তোমরা দেখেই বুঝতে পারবে আমি কতটা ভয়ে ভয়ে ছাড়ছি। কারণ মাছ ভাজতে আমার বিশাল ভয় লাগে। কতবার হয়েছে গায়ে তেল ছিটকে পড়েছে। আমি মাছ ভাজতে প্রচণ্ড ভয় পাই। আর আমার রান্না রেডি। তো দেখো, হয়ে গেছে আমার ভাজা, কলমি শাক ভাজা, মাছের ঝাল আর চাটনি। রান্নাও শেষ আর আমার কাচাও কমপ্লিট। তাই রান্নাবান্না সব সেরে এসে আমি দেখলাম যে হ্যাঁ, সব কাচা হয়ে গেছে। আর চাদরগুলো সব ডলা পাকিয়ে যায়, সেগুলো এক এক করে নিয়ে ভালো করে ঝেড়ে আর ছাদে শুকনো করতে দিতে যাব। তো আমি ভালো করে আগে বের করে ঝেড়ে নিই। সন্ধেবেলা দেখো, তোমাদের দাদাভাই ফোন নিয়ে বসে আছে, খেলা দেখছে। বারবার বলছি ফোনটা রাখো, আমার সাথে একটু কথা বলো। ওর কথা বলার সময় নেই, বলছে যাও কিছু নিয়ে আসো, খুব খিদে পাচ্ছে। তাই আমার মুডটা খুব অফ হয়ে গেছে, আর আমি মন খারাপ হয়ে বসেছিলাম। তারপরে আমি খারাপ করে বসে থাকলে আর কি হবে, রাতের রান্না তো আমার সারতে হবে। তাই রাতে রান্না করতে চলে গেছিলাম। আর রান্না হয়ে গেছে। আর নিয়ে চলে এসেছি দেখো, রুটি, আলু পটল দিয়ে তরকারি, আর হচ্ছে আম আর মিষ্টি। আমটা আমাদের পাড়ার একজনের গাছের আম, বাপিকে দিয়েছিল, নিয়ে এসেছে। খুব মিষ্টি ছিল, খুব ভালো। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা, গুড নাইট।